بسم الله الرحمن الرحيم فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين إن الله هو الرزاق ذو القوة المتين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই সমগ্র পৃথিবীর মাঝে যে ভূখণ্ড এবং যে মাটি তার স্বকীয় সৌন্দর্য এবং আল্লাহ প্রদত্ত অনুপম আকর্ষণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আজকের আউলিয়াবাদ হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 25তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি ঢালার দোয়ার বাইতুল মামুর কেন্দ্র জামে মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম হযরতুল আল্লাম মাওলানা রশিদ আরমান সাহেব সভাপতিত্ব করেছেন জনাব আব্দুর রহমান তহসিলদার সাহেব আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে শরীয়তুল্লাহ সাহেব হযরত মাওলানা শরীয়তুল্লাহ সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন অত্র আউলিয়াবাদ হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সহ সম্মানিত দায়িত্বশীল বৃন্দ উলামায়ে কেরাম ফুজালায়ে জান সম্মানিত শিক্ষকবৃন্দ
আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? সবাই ভালো আছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাকেও ভালো রেখে আপনাদের এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। একবার নয়, কয়বার ঠিক আসছি আমার মনে নাই, আপনাদের আছে কিনা? কেননা একবার এই দিকে স্টেজ, আরেকবার ওই দিকে, আবার এই দিকে, আমরা সাফা মারোয়ার মতো শুধু এদিক ওদিক যাচ্ছি না ভাই? এত পরিবর্তনের আসলে ঠিক কারণ কি? এটা কি আপনারা নিজে নিজে প্ল্যান করে করেন না যৌক্তিক কারণ আছে জানি না। আমি এবার নামার পরে বলছি ভাই আল্লাহর ওয়াস্তে একবার এদিকে দিক কই অন্তত। যাই হোক প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালোবাসায় একই লোকের কথা আর কত শুনতে ভালো লাগে ভাই, ঠিক না ভাই? নতুন লোক আসা দরকার, তাই না ভাই? আমি তো বলেই যাচ্ছি আপনাদের কাছে, আপনারা শুনেই যাচ্ছেন। একই লোক সেই 2 ঘন্টা ধরে আসে, বকাবকি করে আপনাদেরকে, তারপরেও আপনারা পাড়াপাড়ি করে আবার নিয়ে আসেন। তো দেখা যাক আগামী থেকে ইনশাআল্লাহ নতুন নতুন আলোচক আপনাদের সামনে ইনশাআল্লাহ আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আশা বর্ষাকে যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খাওয়া দাওয়া করে আসছেন তো ভাই? কারণ 2-2.5 ঘন্টা দাঁড়ায় থাকা লাগবে, এত সোজা না। মানে আসছেন আর আপনি খানিকক্ষণ পরে মজা দেখে চলে যাবেন, সুযোগ নাই। বসেন আর দাঁড়ান, আপনার যাওয়ার কোনো কায়দা নাই, ঠিক কি না? অতএব আপনি যদি চান যে আমি আরাম করে শুনবো, নতুন কোনো পার্টি থাকলে সামনে যদি দেওয়া যায়, তো বাইরের মানুষগুলাকে ভিআইপি মর্যাদায় আমরা এই জায়গায় বসাই দেব, ঠিক কি না? আছে আর কাপড় আপনাদের এখানে দেওয়ার মতো কোনো? দেখেন আপনারা যদি থাকে, উনাদের যাই এটারে ধরেন, হাতের থেকে লেজার লাইটটা নেন, ওই যে কালো গেঞ্জি ধরেন, ধরেন ওই যে, ধরেন ওই যে লেজার লাইট নেন, হাতের থেকে লেজারটা নেন, লেজার নেন, ওর হাত থেকে লেজার নেন। দুষ্টামি করো বাবা, দুষ্টামি করো না। আমরাও লেজার মারি বিভিন্ন জায়গায়, আমাদের অভ্যাস আছে, কিন্তু মাহফিলে এটা মাইরে ওকে শিখানো যাবে না, এখন থেকে এই কাজ করা যাবে না, এই জন্য বকা দিলাম। প্রিয় ভাইয়েরা, আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা চাইলে বসতে পারি, না চাইলে সমস্যা নাই। আমার লোক টানা, বসানো, দাঁড়ানো এগুলো আমার অভ্যাস নাই, কিন্তু আমার কথা আসলে শুনতে হবে, শুনে যেতে হবে। বছরে একদিন আয়োজন হয়, প্রত্যেকদিন আয়োজন হয় নাকি? তাহলে আপনি কথা শুনবেন না মানে? কথা আপনাকে বাধ্য হয়ে শুনে যেতে হবে, কেননা এই কথা শুনলে লাভ আছে। কথা বলেন, আছে কিনা? গত বছর এই সময় আপনাদের এখানে আসছি, আমি কি বয়ান করে গেছি আমার মনে আছে। ওই পার থেকে সূরা রহমান থেকে শুরু করছিলাম, এরপরে বয়ান কোন পর্যন্ত নিয়ে গেছে আমার একদম স্পষ্ট মনে আছে। ওই পারের স্টেজ থেকে এই মাহফিলে এখন যা লোক, ওই সময় তার থেকে বেশি লোক ছিলেন। তখন পরিবেশ অনুকূলে ছিল না, কিন্তু তারপরেও তখন কাউকে ছাড় দিয়ে আমরা কথা বলি নাই। আর এখন তো আমাদের কথা শুনতে আপনারা বাধ্য, ঠিক কি না? ওই কালেও আমরা কথা বলেছি। সুতরাং আমি বলবো আপনাদের কাছে যে এই যে কোরআনুল কারীম শোনার জন্য যে আপনারা এসে গেছেন, এই কথা যে শুনতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শোনাতে বলেছেন। কে বলছে? কথা বলতে হবে, বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব গভীর মনোযোগ দিবেন, প্রত্যেকটা শব্দ শব্দ হৃদয়ের মধ্যে ঢুকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনাকে দায়িত্ব দেওয়া হলো। কি দায়িত্ব? ফাযাক্কির,
আপনি স্মরণ করান, আপনি কোরআনের আলোচনাটা তাদের কাছে পৌঁছান, আপনি কোরআনের দাওয়াতটা তাদের কাছে দেন। এই জন্য আমরা বলি তাফসিরুল কোরআন মাহফিল, আমরা বলি ইসালে সোয়াব, আমরা বলি ইসলামী মহাসম্মেলন। কিন্তু সুন্নাতে একটা পরিভাষা আছে, ওই পরিভাষাটা হচ্ছে যখন সাহাবায়ে কেরাম এরকম বসতেন ওই মাজলিসটাকে বলা হতো মাজালিসুজ জিকির, আল্লাহ স্মরণের মাজলিস। আল্লাহ বলছেন ও আমার হাবিব দায়িত্ব দেওয়া হলো ফাযাক্কির, আপনি স্মরণ করেন, স্মরণ করায় দেন। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় এই জিকিরের দ্বারা ঈমানদারদের উপকার হবে। একসাথে সমস্বরে বলেন তো এই কথাটা বলেছেন কে? যারা বললেন না আমি দোয়া করি তাদের জন্য, দোয়া করব না করার আগে আরেকবার সুযোগ দিব? সুযোগ দিব আরেকবার, না দোয়া করে দিব একটা? এই কথা বলছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। কেন এই কথা জোরে আপনাদের মুখ দিয়ে বলালাম ভালো করে খেয়াল করেন। আপনার আমার কি ধারণা কোরআন শুনলে কি লাভ, কোরআন পড়লে কি লাভ? এক অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, ঠিক কি না? আমার ধারণা এক অক্ষর পড়লে 10 সওয়াব আল্লাহ চাইলে 7-8 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারে। আপনার আমার ধারণা এইটুকুই কেবল বোধহয় আল্লাহ এই ফায়দার মধ্যে দিয়েছেন। না না না, খেয়াল করেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি জগতের যত জিন আর যত ইনসান তাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এ আবার হুজুর নতুন কি কথা হলো? এই কথা তো আমরা সবাই জানি, ঠিক না? কিন্তু এর সাথে একটা কথা জড়িত আছে, ভালো করে খেয়াল করেন। এর আগে হয়তো কখনো শুনছেন কিনা আমার জানা নাই। আমার আল্লাহ বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ কোরআনের মধ্যে ঈমানদারদের জন্য কল্যাণ আছে। আমি আপনাদের কাছে 5টা পয়েন্ট বলবো, খেয়াল করেন তো। আপনার আমার জীবনে এই ধরনের সমস্যা অনেকের আছে কি নাই? বিয়ে করছিলাম, মনে করছিলাম একটা দাম্পত্য সুখময় হবে, গন্ডগোল ফাসাদ থাকবে না, একটা সোনার সংসার হবে। কিন্তু বিয়ে করার পরে পরিবারে গন্ডগোল, স্ত্রীর সাথে মনোমালিন্য, স্বামীর সাথে মনোমালিন্য, সংসারটা ঠিকঠাক মতো চলে না, সুখ হয় না। এরকম পরিবার আমাদের সমাজে আছে কিনা? বাচ্চা কাচ্চাটা যেরকম কথা শোনার কথা, বাচ্চা কাচ্চা যেরকম শোনায় সোহাগা হওয়ার কথা, বাচ্চাটা ওরকম হয় নাই। আপনার আমার বাচ্চা কাচ্চা কথা শোনেন, এরকম বাচ্চা কাচ্চা আছে কিনা? ডাক্তারের পর ডাক্তার দেখালাম, শরীরটা ভালো হয় না, রোগ বালাই যায় না, কোত্থেকে যেন ওষুধের পর ওষুধ খাই, তারপরেও প্রপার সুস্থ হই না। আপনার আমার জীবনের কম অসুস্থতা আছে কিনা? টাকা পয়সা যা কামাই করি ওই কামাই দিয়ে আমার প্রপার ফুলফিল হয় না, অভাবটা মেটে না, যে পর্যন্ত চাহিদা ওই পর্যন্ত চাহিদা আমার পূরণ হয় না। বিদেশে যাইতে চাই, যাইতে পারি না, ভালো একটা চাকরি খুঁজতে চাই, চাকরি হয় না। আমার জীবনে নানান ধরনের সমস্যা এরকম আমাদের জীবনে আছে কিনা? আমার আল্লাহ বলছেন খেয়াল করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন তুমি কি মনে করো আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করছি? ও দুনিয়ার জিন আর মানুষ, তুমি আল্লাহর ইবাদত করে বিরাট বড় উপকার করো। আল্লাহর ইবাদত করে বিরাট উপকার করেন। ভালো করে ঈমান মজবুত করে নেন। দুনিয়ার সব লোক যদি ইবাদত করে আল্লাহর একটুকু উপকার নাই, আর দুনিয়ার সব লোক যদি ইবাদত বাদ দিয়েও দেয় আল্লাহর এক চুলও ক্ষতি করার সাধ্য নাই। আমার রব্বুল আমিন বলছেন তাহলে আমি তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাই না তুমি আল্লাহরে খাওয়াবে, আল্লাহরে রিজিক দিবে। আল্লাহ বলছে এই জন্য আল্লাহ তোমার সৃষ্টি করে না, এই জন্য আল্লাহর ইবাদত করা লাগে না।
আল্লাহ উল্টা বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। বান্দা জেনে রাখো আল্লাহ অমুখাপেক্ষী সকলের জন্য রিজিক দাতা। কক্সবাজারের মুসলমান এতক্ষণ যা বুঝলেন এবার পেছন থেকে যান, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রাজ্জাক। তারপরে আয়াতে কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন আমি রাজ্জাক, আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, তোমাদের কাছ থেকে খাদ্য চাই না। তারপরে আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ এর পরের আয়াতে বলছেন হে রাসূল আপনি জিকির করেন, ওই কোরআনের জিকির জানান। কোরআনের জিকির করলে ঈমানদারদের জন্য উপকার হবে। প্রথমে আল্লাহ বলছেন উপকার, আর শেষে বলছেন আল্লাহ রাজ্জাক। আল্লাহ বুঝাতে চান এই কোরআন দিয়ে যদি তুমি কথা শোনো, কোরআন দিয়ে যদি তুমি গুরুত্ব দাও, কোরআনের মাজলিসে আসো যদি প্রাণান্তকর ভাবে, তোমার যত ধরনের সমস্যা আছে যিনি তোমার রিজিক দাতা ওই আল্লাহ সবগুলি তোমার মিটাইয়া দিতে পারে। বাঙালি আমরা বোকা, আমাদের কাছে রিজিক মানে কি? আমার ধান চালের অভাব নাই, মনে করছে আমার বিরাট রিজিক, তাই না ভাই? যারা মনে করতেছেন খাওয়াটাই কেবল রিজিক, যারা মনে করতেছেন আমার আবারটাই আমার কামাইটাই রিজিক, আপনাকে যদি বলা হয় ভাই বেশি না, প্রত্যেক মাসে মাসে আপনি গ্যারেন্টি থাকেন আপনাকে আমি 50,000 টাকা করে দিব, বলেন তো এই এলাকার সাধারণ একটা পরিবারে 50,000 টাকা করে দিলে ওই ব্যক্তির জন্য চলা সম্ভব কিনা? কথায় আপনারা কি ঘুমাই গেছেন? সম্ভব কিনা? রাজি হয়েছে যে তারা ডেকে বলছে ভাই তবে দিব, একটা শর্ত আছে। কি শর্ত? এই দেখো আমার পকেটের মধ্যে থেকে টুথপিক বার করছি। টুথপিক চিনেন? দাঁত খিলাল, ওই খিলাল দিয়ে তোমার দুইটা চোখ একটু আস্তে আস্তে করে কানা করে দিব। মাসে মাসে 50,000, কিন্তু চোখ তোমার কানা। কারা কারা রাজি আছেন হাত তোলেন, ডাক্তার দেখাবো আপনাদেরকে। তাহলে কেউ রাজি নাই? ভালো করে বোঝেন তাহলে। আপনি মনে করছেন খাবারটাই রিজিক, আমার চোখ তো আমার জন্য রিজিক নয়। কিন্তু আপনি অবাক বিস্ময়ে কখনো খেয়াল করেন নাই এই চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, এটাও আল্লাহর দেওয়া বিরাট বড় একটা রিজিক, ঠিক কি না? আমি গাড়ি নিয়ে আসতেছিলাম, ব্রিজের উপরে গাড়ি, হঠাৎ করে গাড়িটা স্লো হয়েছে। একজন মিসকিন এসে জানলার মধ্যে ঠাক ঠাক করে বাড়ি দেয়। গাড়ির ভিতরে যারা থাকে বাহিরের থেকে শব্দ কম হলেও ভিতরে বিকট শব্দ হয়, ঠিক কিনা? চিন্তা করতেছে ব্যাককল টাকা তো দিবই রে ভাই, একটু সবর কর। কিছু ফকির আছে না ভাই, কোনো সবর নাই, সেতা ফকির। এইটাও সেতা ফকির, ডেকে যাচ্ছে ডেকে। আমার তো মেজাজ খারাপ, পকেট থেকে টাকাও বার করছি আর জালনা খুলে চিন্তা করছি কিছু কথা ওই বেটারে শোনাবো। যেই না তার জালনার গ্লাস নামাইছি, সাথে সাথে দেখি ওর ঠোকা বাদ দিয়া আমার দিকে তাকায় বলতেছে এটার মানে কি ভাই? কথা বলেন না কেন? কথা বলতে পারে না ওই। তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিলেন, আপনার আমার কোনো ক্রেডিট নাই। আল্লাহ আপনাকে কথা বলার যোগ্যতা দিলেন, চোখ দিয়ে দেখার যোগ্যতা দিলেন, এইগুলা প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে রিজিক, ঠিক কি না? এই দুনিয়ার মানুষ যা করে খেয়াল করে, যা কথা বলতেছে প্রত্যেকটা পয়েন্ট করেন, নোট করেন। এই দুনিয়ার মানুষ যা করে 90% কাজ মানুষ অবচেতন মনে করে। অবচেতন, অবচেতন মানে কি? হিসাব জানে না, কি করতেছে হিসাব করে করে না অধিকাংশ কাজ। কথাটা বোঝেন নাই? আপনারে ডাক্তার বলে দিছে যদি আপনি বেঁচে থাকতে চান প্রত্যেক মিনিটে 29 বার করে নিঃশ্বাস নেওয়া লাগবে। কয়বার? আর যদি চোখ দিয়ে ভালো করে দেখতে চান প্রতি মিনিটে 18 বার করে চোখের পলক ফেলা লাগবে। এখন আপনি সব সময় স্টপ ওয়াচ নিয়ে আসেন, 18 বার করে ফেললে তাহলে 1 মিনিট হয় 60 সেকেন্ডে, তাহলে মিনিমাম 8 প্রত্যেক 2 সেকেন্ড 2.0.25 সেকেন্ডের মধ্যে আমাকে একবার করে পলক ফেলা লাগবে। 1 2 1 2 1 2। হঠাৎ করে বাংলাদেশের খেলা টিভির মধ্যে আপনি দেখতেছেন 1 বলে লাগবে 1 রান,
তখন আপনি এমন টেনশনে আছেন, টিভির দিকে তাকায় আছেন, 30 সেকেন্ড আর পলক ফেলতে মনে নাই। 1 মিনিটে কয়বার পলক ফেলা লাগবে? ভাই আমি ওয়াজ করব, লোকজন একবারে ঘুমায় গেছে একবারে। ভাই 1 মিনিটে কয়বার? 18 বার। আপনি তাকায় আছেন, 30 সেকেন্ডে ফেলান নাই। আপনাকে বলে দেওয়া আছে 18 বার না ফেললে আপনার আর চোখ কাজ করবে না। এতদিন বাংলাদেশের প্রায় 18 কোটি কানা তৈরি হয়ে যেত, ঠিক কিনা? আর যদি বলে দিত 29 বার নিঃশ্বাস নেওয়া লাগবে, উনি কাজ বাজ যাই করুক না করুক নিঃশ্বাস নেওয়ার ঠেলাতে অস্থির হয়ে যেত। আপনার নিঃশ্বাসও বুঝে নিতে হয় না, চোখের পলকও বুঝে ফেলতে হয় না। আমি সাইফুল্লাহ ওয়াজ করার জন্য আসছি। আমি কয়বার হাত নড়াবো ডাক্তার বলে দিছে। এক মাহফিলে যদি আপনি 49 বারের বেশি হাত নড়ান তাহলে কিন্তু হাতের মোবাইল শেষ, আপনার হাত কিন্তু আটকায় যাবে। তাহলে ওয়াজ করার থেকে বেশি টেনশন থাকতো। 1 2 3 4 কথা ঠিক কিনা? আমার রব্বুল আলামিন বলছেন তুমি রিজিকের মানে বোঝো নাই, আমি আল্লাহ তোমাকে রিজিকের সাগরে ভাষায় দিয়া রাখছি। আল্লাহ এই জন্য বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি কোরআনের জিকির করেন, এই জিকির ঈমানদারদেরকে কল্যাণ দিবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কল্যাণ কি? সবচেয়ে বড় উপকারটা কোরআন কি দিবে আপনাকে? আল্লাহ বলছেন নবী আপনি জানান, কদ জাআতকুম মাওয়াযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন কমসে কম উপকার দিবে 4টা। কয়টা? কয়টা? 1 নম্বর আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন। কোরআন কে? জীবনে ডাক্তার দেখান নাই কারা? একবার হাত তোলেন। জীবনেও কোনোদিন কোনো ডাক্তারের কাছে যাইনি, দেখি কারা আছেন? আপনি বাবা চাচা এদিকে আছেন, স্টেজে নিব আপনার। জীবনে ডাক্তারের কাছে যাইনি। বুঝে বলছে কিনা শুনেন তো। কোন ডাক্তার দেখাননি, ওষুধের দোকানে যাননি। এ ভাইয়ের নোবেল দেওয়া দরকার, ঠিক কিনা? এ ভাই ক্যামেরাম্যানরা ছবি নিও, ভাই বয়স সাক্ষাৎকার নিও। ইউনিক মুরব্বী। আল্লাহু আকবার। ডাক্তারের কাছে আপনি গেছেন, গভীর মনোযোগ দেন। সংক্ষেপ কথা আমার, ডাক্তারের কাছে প্রেসক্রিপশন যেটা আপনি দিবেন, ওই প্রেসক্রিপশনের দিকে যদি তাকায় দেখেন প্রেসক্রিপশনের 2টা পার্ট থাকে। এই আপনার প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনের বাম দিকে একটা টান দেওয়া থাকে আর ডান দিকে এরকম করে আরএক্স লেখা থাকে। বাম দিকে ডাক্তার জিজ্ঞাসা করছে কি সমস্যা? খালি পেট কামড়ায় সকালবেলা, হ্যাঁ খালি পেটে, পেটের এই জায়গা আর কি, এই জায়গাটা টান ধরে আর কি সমস্যা? যখনই সকালবেলা উঠতে যায় মাথা ঘুরায় যায়। ডাক্তার সব শুনে কি কি যেন এই পাশে লিখে রাখছে, আপনি বোঝেন নাই। আর ডান পাশে এরপরে মেডিসিন লিখতে শুরু করছে। বাম পাশে যেটা লিখছে ওইটা আপনি যেটা বলছেন ওইটার আলোকে ডাক্তারের পড়ালেখার জ্ঞানে যে রোগ ধরা পড়ছে তার কাছে ওই রোগটা ইন্ডিকেট করে লিখে রাখছে। ওইটা আপনার বোঝার কাম নাই, কিন্তু ডাক্তার জানে। পরবর্তীতে আবার যখন আপনি যাবেন ওইটা পড়লেই সে বুঝে ফেলবে যে কোন রোগের আলোকে আমি কোন ওষুধ দিয়েছিলাম। কিন্তু ডান পাশে যেটা লেখা থাকে কি থাকে? 1 নম্বর থাকে ওষুধ, 2 নম্বর থাকে ওষুধের পর, 3 নম্বর থাকে এই ওষুধ খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, 4 নম্বর থাকে এই ওষুধটা কতদিন পর্যন্ত চলবে। আমার আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, কদ জাআতকুম মাওয়াযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে এমন একটা কোরআন দেওয়া হলো, এইটা তোমাদের জন্য এমন ওয়াজ, এমন মাওয়াজা, এমন প্রেসক্রিপশন। আল্লাহ জানেন বান্দার সমস্যা কি, যেহেতু তিনি খালেক। ওই বান্দা যদি একবার কোরআনের কাছে যায় আল্লাহ তার জন্য এটাকে প্রেসক্রিপশন বানাইয়া দিবে। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদুর,
আমি আমার বান্দার জন্য কোরআন দিয়ে মূল ডাক্তারি কি দিলাম? আমি আমার বান্দার জন্য কোরআন দিয়ে মূল ডাক্তারি দিলাম, তার অন্তরটাই কোরআন ঠিক করবে। আল্লাহু আকবার। দুনিয়ায় কত ডাক্তার আছে, কিন্তু আপনার অন্তরের ডাক্তারি নাই। আপনার অন্তর যদি ঠিক না হয়, আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে না। চেহারা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া আল্লাহর কাছে ওই দিন পার পাওয়া যাবে না। আপনি বিরাট লম্বা, অতএব মনে করছেন হ্যাঁ আমার কাম হয়ে গেছে। আরেকজন বাটু, ওই বোধহয় পিছায় গেছে। জি না, আপনি জীবনে কত লম্বা দেখছেন? আমি দেখছি একটা লম্বা। মক্কা শরীফে একবার গেছি, তাওয়াফ করতেছি কাবার পাশ দিয়া, হঠাৎ করে দেখি এক লোক এসে গেলে আমার গালের এখানে গুঁতা মারে। বাঙালি সব সহ্য করতে পারে, দুইটা জিনিস সহ্য করতে পারে না, একটা মুখে থাপ্পড় আর একটা গেডি ধরা। বেটা পাছায় লাগতি মার, কোনো সমস্যা নাই, ঘাড় ধরলি কেন? কি ভাই, যত জোরে মার মার, গালে মারলি কেন? কথা ঠিক না? এই লোক খালি গালে গুঁতা মারে। আমি মনে করছি আমার আব্বা তো ওয়াজ করছে আমাকে, খবরদার যে যাই করুক আল্লাহর কাছে আসছো, কোনো কিছুকে মাইন্ডে নেওয়া যাবে না। কেউ ইচ্ছা করে এখানে কষ্ট দেয় না, তাকানো যাবে না, তাকালে তো ওই লোক কষ্ট পাইতে পারে। কিন্তু কতক্ষণ সহ্য করা যায়? খালি গালে ঘুতা মারিয়ে যায়, মারিয়ে যায়। চিন্তা করলাম কিচ্ছু মনে করব না, কিন্তু যে বেটা ঘুতা মারে চেহারাটা অন্তত দেখি তো। ডান দিকে তাকাইছি, তাকায় দেখি লোক নাই, মারে ঘুতা কিন্তু লোক নাই। কারণ কি? হঠাৎ করে এরকম করে উপর দিকে তাকায় দেখি লোক আছে, তবে আমার থেকে 2.5 হাত উপরে। ওই লোক ইচ্ছা করে একটাও ঘুতা দেয় না, ও স্বাভাবিক এরকম করে চললেই আমার এই জায়গায়। একবার দেখছি কালো লোক একটা, আপনারাও দেখছেন, খেলার জন্য চায়ের স্টলে টিভির দিকে তাকাইছি, তাকানো মাত্র দেখি কি রে, যেটা দেখা যায় মাঝে মাঝে খালি আলো জ্বলে, মাঝে মাঝে আলো জ্বলে, সব অন্ধকার। আবার কি জিনিস? অনেকক্ষণ পরে খেয়াল করে দেখি আয়ারল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলা হচ্ছে। প্লেয়ার মাঝে মাঝে চুইংগাম চিবানোর জন্য যখন দাঁত বের করে খালি দেখা যায়, বাকি সব অন্ধকার। এরকম প্লেয়ার আছে কিনা ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ভালো করে বুঝো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে ওই দিন টাকা পয়সা সহায় সম্পত্তি। আমার বাপ বিদেশে থাকতো না দেশে থাকতো, আপনি কৃষক ছিলেন, সাদা ছিলেন না কালো ছিলেন, আরব ছিলেন না অনারব ছিলেন, কিচ্ছু কাজ দিবে না। আল্লাহর কাছে কাজ দিবে অন্তরটা সালিম বানিয়ে আনতে পারছো কিনা? এখন অন্তর সালিম বানানোর ডাক্তারি কোথায়? আল্লাহ বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন হচ্ছে তোমার জন্য অন্তরের ডাক্তারি। কোরআনের সার্টিফিকেটে অন্তর যদি আলোকিত না হয়, জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার কথা নয়, নবীজি বলছেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। বান্দা, তোমার অন্তর যদি ঠিক না হয়, কিচ্ছু তোমার ঠিক নাই, আর অন্তর ঠিক তো সব ঠিক। এই বছরের আগের বছরে উদাহরণ দিছিলাম, বলতে পারবেন কেউ মনে থাকলে? থাকার কথা না, কারণ আমাদের সমাজে ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার কোনো কর্তব্য আমাদের নাই, ঠিক কি না ভাই? ঠিক তো? হ্যাঁ। এক ছেলে সেনাবাহিনীতে ঢুকবে। এই ছেলে, কই যাচ্ছ? কই যা? বসো। মোবাইল পরে চাপো, ফেসবুক চাপতে যাচ্ছ? এক ছেলে সেনাবাহিনীতে যাবে, সেকেন্ড লেফটেন্যান্ট পদ। সেনাবাহিনীর সার্কুলার হয়েছে 5 ফিট 6 ইঞ্চি হাইট লাগবে, থানা ক্লিয়ারেন্স লাগবে,
এসএসসি এইচএসসিতে কমসে কম সেকেন্ড ডিভিশন, শারীরিকভাবে ফিট হওয়া লাগবে। ওই ছেলে লাফ দিয়ে উঠে বলছে, সুবহানাল্লাহ, আমি তো 6 ফিট লম্বা, আমার সার্টিফিকেট 2টাই আছে, কিন্তু 2টাই গোল্ডেন এ প্লাস। বাপ দাদার 14 পুরুষে কোনো থানায় কেস নাই, আমার থেকে দেখতে এলাকায় সুন্দর কোনো ছেলে নাই। জমা দিয়ে দিছে কাগজ, চলে আসছে ঢাকা থেকে ফিডব্যাক, অমুক তারিখে সাভার ক্যান্টনমেন্টে সেকেন্ড লেফটেন্যান্টের জন্য যাবে। আপনি যদি সৈনিক হিসাবে সেনাবাহিনীতে ঢোকেন, সবচেয়ে বড় র্যাঙ্ক হচ্ছে ওয়ারেন্ট অফিসার, এর উপর আর কোনো পদ নাই। কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে ঢোকেন, আপনি কোনোদিন ব্রিগেডিয়ার জেনারেলও হয়ে যেতে পারেন। ওই ছেলে ঢাকায় গেছে, যাওয়ার পরে বলছে, এই বেটা তোর কাগজপত্র দেখা। কাগজপত্র দেখে বলছে, বাবা রে বাবা, চাইছিলাম সেকেন্ড ডিভিশন, উভয়টাতে তো তোর গোল্ডেন এ প্লাস। ওকে, এবার বলছে যা হাইট মাপ। যেই না 5 ফিট 6 ইঞ্চির একটা দড়ি দিয়ে রাখছে, ওই জায়গায় যেই না মাপতে গেছে, এই বেটা তো 6 ফিট লম্বা, আর এই জায়গায় বাইতে গেছে, বলছে ব্যাক কল, নিচ দিয়ে যা। এরপরে বলছে তোর থানা ক্লিয়ারেন্স। হ্যাঁ হ্যাঁ, থানা একদম স্পষ্ট করে লিখছে, কোনো ঝামেলা নাই। এবার বলছে জামা কাপড় খোল। জামা কাপড় খুলে এবার ফিটনেসের জন্য দাঁড়াও। যেই না ফিটনেস পরীক্ষার জন্য দাঁড়াতে দিছি, বলছে এবার সামনের দিকে হাত দুটা সোজা কর। সেই বলছে সামনের দিকে হাত দুটা সোজা কর, ওর ডান হাত টনটনা টান হয়েছে, আর বাম হাতের 4টা আঙ্গুল একটুখানি বাঁকা। সেই বেটা ওনার পরীক্ষা নিশ্চয় বলছে, বাম হাত বেঁকা কেন, হাত সোজা কর। বলছে স্যার, জন্মের থেকে আমার এই 4টা আঙ্গুলের মাথা একটুখানি বাঁকা। কক্সবাজারের মুসলমান বুঝে থাকলে বলেন, 6 ফিট লম্বা, 2টাতে গোল্ডেন এ প্লাস, থানা ক্লিয়ারেন্স আছে, কিন্তু বাম হাতের আঙ্গুলের নখ কয়টা যদি বাঁকা হয়, সেনাবাহিনীতে ওই লোককে নিবে। যারা বলেন নাই তারা বুঝেন নাই, অথবা বুঝলেও আপনাদেরকে ওয়াজটা বুঝাতে পারি নাই। বুঝে থাকলে এবার বলেন তো, ওই ছেলেকে সেনাবাহিনীতে নিবে। ভালো করে বোঝেন, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ভাব আছে, ভঙ্গি আছে, আপনার অনেক কিছু আছে, কিন্তু আপনার যদি কোরআন হৃদয়ে না থাকে, কোরআন দিয়ে হৃদয় যদি আল্লাহর কাছে সার্টিফিকেট না পায়, তাহলে আপনার সব আছে, কিচ্ছু নাই। আর যার সাথে কোরআন আছে, দুনিয়ার কিছু নাই, ওই ব্যক্তির কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ বলছেন এটা 2 নম্বর ফায়দা। 3 নম্বর হচ্ছে ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। আমি উদাহরণ দিয়ে বলি, অনেক সময় আপনি দাঁতের ডাক্তার বা কানের ডাক্তার বা অপারেশন থিয়েটারে যদি কখনো যান, ডাক্তারের কপালের মধ্যে এই রকম করে একটা লাইট লাগানো থাকে, বান্দা থাকে, এই জায়গায় লাইট লাগানো। একবার যদি জ্বলায় দেয়, ডানে তাকালে আলো ওই জায়গায়, বামে তাকালে আলো ওই জায়গায়, সামনে তাকালে আলো ওই জায়গায়। ওই আলো টর্চ লাইটের মতো কাউকে ধরা লাগে না, কপালের সাথে বেঁধে দেওয়া থাকে। দেখছেন আপনারা কখনো? আমার আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। এইটা দুনিয়াতে আলো দিবে, দুনিয়াতে রাস্তা দেখাবে, গাইড করে দিবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন কখনো তোমাকে ছাড়বে না। আল্লাহু আকবার। ওই যে কক্সবাজার থেকে আপনি রওনা দিয়ে দিয়েছেন চট্টগ্রামের দিকে, এই যে খেয়াল করেন, যেতে যেতে দেখবেন রাস্তায় এদিক থেকে একটু বাঁকা হয়েছে, এরকম করে তীর চিহ্ন দিয়া দিয়া চিহ্ন 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 দেওয়া আছে, আছে কিনা? বাইকার যারা আছেন, বাইক চালান, রাত্রেবেলা বাইকের ডিপার মারছেন, সাথে সাথে ওর উপরে পড়া মাত্র জল জল করে জ্বলে উঠছে। আপনার কি মনে হয় ওর ভিতরে আলো ঢুকানো আছে? ওইটা রিফ্লেক্টর স্টিকার। আপনি যেই না আলো মারবেন, ও আলোর ফোকাস দিয়ে আপনার রাস্তা বলে দিবে, ডানে যাও, বামে যাও। সামনে যাওয়ার পরে সরু ব্রিজ, সামনে যাওয়ার পরে স্পিড ব্রেকার আছে, একটু আস্তে চালাও। মাথার মধ্যে যতদিন বেঁচে আছেন ঢুকায় নেন। কোরআন হুদা মানে হচ্ছে আপনাকে ডান বাম দেখায়া জান্নাতে নামানোর আগ পর্যন্ত আপনাকে এই কোরআন গাইড করতেই থাকবে। আল্লাহ বলছেন সাথে সাথে ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য রহমত। মানুষের জীবনে যা লাগবে, যত ধরনের রহমত লাগবে, আল্লাহ কোরআন দিয়ে আপনাকে আমাকে দিতে চান। দীর্ঘ আধা ঘন্টা 33 মিনিট আপনাদের কাছে বলে ফেলছি ইতিমধ্যেই। এবার বুঝে থাকলে বলেন তো, এই যে হাজার মানুষ আপনারা এসে গেলেন, রাস্তায় দাঁড়ায় থাকলেন, কষ্ট করে শুনলেন, এই কোরআন শুনলে আমাদের তাহলে লাভ আছে না না? এই কোরআন শোনার দরকার আছে না নাই? এরকম আয়োজন বছরকে বছর নয়, অন্তত 3 মাস পরে পরে করার দরকার আছে কিনা? অনেকেই বলে এখন কোরআনের এত মাহফিল করে কি লাভ? আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলেছি, কোরআনের মাহফিল করে লাভ কদ্দুর কি আছে এত বোঝানোর দরকার নাই। কিন্তু কোরআনের মাহফিল করলে যদি কোরআন বিদ্বেষীদের গা জ্বলে, নাস্তিকদের গা জ্বলে, সেকুলারদের গা জ্বলে, তাহলে বুঝবেন লাভ হচ্ছে। লাভ না হলে শয়তানের গা জ্বলার কথা নয়, ঠিক না? অতএব কোরআনের মাহফিলের দরকার আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে আপনারা অনেকেই এর আগে যেহেতু আমার ওয়াজ শুনছেন, সেই হিসেবে জানার কথা, অনেকেই হয়তো ভাবতেছেন ওয়াজ মোটামুটি শুরু হয়ে গেছে, তাই না ভাই? ওয়াজ শুরু হয় নাই। এই পুরাতন শ্রোতা আমার, কেবল একটু আল বানলাম। কি বানলাম? বাউন্ডারি ওয়ালের মধ্যে নিয়ে আসলাম, কারণ আমাদের বেশিরভাগ ওয়াজ বাড়িতে যায় না। আলহীন ওয়াজ বছরকে বছর শুনতেছি, কোনো পরিবর্তনের চিন্তা চেতনা নাই। কেননা আমরা নিয়তি করে আসছি, বক্তা গরম বক্তা, নরম বক্তা, তারপরে ভাইরাল বক্তা, তারপরে বক্তা হচ্ছে খানিকক্ষণ গজল শোনাবে, আজান শোনাবে, গান শোনাবে, এই নানান কিছু করার পরে বাড়ির যায় আপনি বলবেন একটা বক্তা আনছিল, ফাটায় ফেলছে। কি করছে? বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই যে ফাটানো, এই ফাটানো বন্ধ। আমাদের কিছু কথা বাড়িতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কি না? আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? আমরা কি তাহলে আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করেন, টান টান করে তোলেন, একটু শক্ত করে তোলেন। 1 বছর 2 বছর তুলাচ্ছি না, এখনো হাত তোলানো শিখানো লাগলে তো বিপদ। হাত শক্ত করে হয় নাই, হাত নিচু করেন। ওরে একসাথে উঠান লাগবে সবাইকে। আবার রেডি সবাই? দেখি সবাই একসাথে উঠান, হাত উঠান। হ্যাঁ, সকলে হাত এবার নামান। নামায় এবার যারা উঠাবে না তাদেরকে ডানে বামে তাকায় দেখে নিব আমরা, ঠিক আছে কিনা? না পারলে ভিন্ন কথা, কিন্তু উঠাতে না পারলে বোঝা যাবে যে আলাদা কোনো কারণ আছে। সবাই উঠায়া ডান বাম দেখবো একসাথে। সকলে এবার হাত উঠান, এবার তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই। দেখছেন সব? সোজা করেন, সোজা করেন, থামেন, থামেন, আপনি থামেন, আবার শক্ত করেন। ওখান থেকে কে ব্যাক সাউন্ড দিচ্ছে? কয়েকবার ব্যাক সাউন্ড দিচ্ছেন কে? হু ইজ দ্য পারসন? কেন এরকম কথা বলতেছেন? তামাশার মাজলিস নাকি? 4 বার 5 বার আমি শুনছি আপনার ভয়েস। ইয়ার কি মারা? শক্ত করে না। কোরআনের মাজলিস, আশপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এমনি এনভায়রনমেন্ট ভিন্ন রকম। প্রত্যেকটা হর্ন শুনলে কথা এলোমেলো হয়ে যায়। সোজা করেন, হাত সোজা করেন, শক্ত করে সোজা করেন, পিছনে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন, একটু হাতগুলো নড়াচড়া দেন। সোজা হয়েছে হাত, এবার একটু গলাটা পরিষ্কার করেন। হাতটা এবার এরকম করে ধরেন। দেখেন তো কারা ধরতে পারেন, শিখাই দেন। এরকম করে ধরেন, ধরছেন, টাইট করে ধরছেন। এবার একটা কঠিন পরীক্ষা আছে আপনাদের। যে যেভাবে বসে আছেন ওই বসা অবস্থাতে পা পরিবর্তন করা লাগবে। এটা সেনাবাহিনীর পরীক্ষা। হাত ছাড়া যাবে না, পা চেঞ্জ করেন। ডান পামের জায়গায় বাম পা, বাম পায়ের জায়গায় ডান পা। না হলে একটু কোমর নড়া, তাড়াতাড়ি করেন। চাচা কি হলো? চেঞ্জ করেন, পা চেঞ্জ করেন, এরকম করেন না।
হ্যাঁ 5 ইঞ্চ করেন, শক্ত করছেন সবাই। এবার পিছনে দেন, পিছনে, মাশাআল্লাহ। এবার হাত ছেড়ে দেন, যে পুরাটা এরকম করে দেন একটু সবাই। হাত যারা নামাইছেন আর একটা চান্স দিব, হাত নামান, একসাথে সবাই হাত তুলবেন, হাত তোলেন। গলাটা পরিষ্কার দেন, মুখের বান্ধন সবগুলা খোলেন, কান বান্ধা থাকবে, মুখ বান্ধা থাকবে না। গলা পরিষ্কার দিছেন, শব্দ হয়েছে, হাত সোজা করেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা তাকবীর জোরে দিতে পারবেন না, আগেই তারা সিলিন্ডার করে দেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই যে এরা পারবে না, আগে চা বসেন, আপনি বসেন, বসেন বাবা, বসেন, মাশাআল্লাহ, বসেন, মাশাআল্লাহ, 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 আল্লাহু আকবার। এই চাচা কিন্তু প্রত্যেকবার থাকে, ঠিক কি না? গতবার ছিল না? আল্লাহু আকবার। প্রতিবন্ধী মানুষ কিন্তু জজবা কত, ঠিক কি না? হাত এই বুক বরাবর, আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা ফাঁকি দিবেন হাত উঁচু করে দেখাই দেন, ফাঁকি দিবেন কারা কারা? কক্সবাজারে কিছু লোক আছে ফাঁকি দেয়। আপনি 1000 পাম্প ভর্তি দিবেন, দিয়া উনাকে বলছেন একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, উনি দেখবেন তাকবীর দিবে আল্লাহ, উনার ব্যাটারি ফ্যাটারি কিচ্ছু নাই, আছে কি না? ব্যাটারি ফিউজ, এই ফিউজ লোক দরকার নাই, এগুলো আগেই বলেন বাবা আমি জোরে দিতে পারবো না। আর যদি জোরে দিতে পারেন তাহলে বলেন আল্লাহুম্মা আমিন। রাস্তার লোকেরা দিবেন না ভাই? আপনারা যারা আছেন আপনারা দিবেন না? পারবেন না ইনশাআল্লাহ? দেখি একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর নাম যেখানে, লিল্লাহি তাকবীর দিছেন। এই যে গামছা বান্ধা সমস্যা চাচা, ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ধ্বনি আল্লাহু আকবারকে পছন্দ করেন। এই যে বললেন না শয়তান বেজার হয়ে গেছে, শয়তান পেছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি যাদের পছন্দ হয় না, যারা দিতে পারে না, বুঝবেন অন্তরের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আছে। আল্লাহু আকবারের স্লোগান যাদের সাথে নাই, ইমানদারদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। যেই দল আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তাদের দলের স্লোগান শুরু করে না, মুসলমানদের সাথে সেই দলের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, আমরা এখন কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সরাসরি কুরআনুল কারীমের তাফসীরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তবে একদম মনে করেন না বহুতক্ষণ আলোচনা হবে, অল্প কিছু সময় নির্ধারিত প্রসঙ্গে আমরা কথা শুনে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একটা জবানও বন্ধ না রেখে দাঁড়িয়ে থাকি আর বসে থাকি, দূরে থাকি আর কাছে থাকি, জোরে বলতে পারি আর না পারি, সকলে একসাথে আল্লাহর শেখানো বাক্যে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব। সবাই একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহীটা দেওয়া হচ্ছে এই ওহীটা আপনি তেলাওয়াত করেন। এই ওহীটা আপনি তেলাওয়াত করে করে আপনার উম্মতের জন্য জানায় রাখেন। আপনি যেই তেলাওয়াত এখন করবেন, কিয়ামতের আগ মুহূর্তে কোরআন যখন উঠে যাবে তার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে অনন্য একটা ফিকির ঢুকানো আছে। নবীকে কেন বলা হলো তেলাওয়াত করেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করার পরে যখন আল্লাহর কাছে বলেছিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ ইসমাঈলকে নিয়ে আমি ঘর বানালাম। বানানোর পর আল্লাহ বলছেন, আমার কাছে ইব্রাহিম ফরিয়াদ দিল, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, তাদের কাছে এমন রাসূল আপনি প্রেরণ করেন, এক নম্বর যার দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তারা আপনার উম্মতের কাছে তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরগুলোকে বিশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমা তার বান্দাদেরকে কিতাব শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য এই আয়াতে কারিমার মধ্যে নবীজিকে বলছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত করবেন কি? আল্লাহ বলছেন এমন একটা ঘটনা, এমন একটা বিষয় যেই বিষয়টি আপনার উম্মতের জন্য বড় বেশি গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ এখানে কার ঘটনা বলতে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ মূলত মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে একজন লোক ছিল যার নাম ছিল বালআম ইবনে আদি। আল্লাহ রাব্বুল আমিন মূলত বালআম ইবনে আবারের কথা বলতে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, আল্লাহ এখানে ইবনে উমাইয়া ইবনে আবু সালতের কথা বলতে বলেছেন। ইমাম ইবনে কাসির সমাধান দিয়েছেন। ইমাম ইবনে কাসির বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে এমন চারটা অপরাধের কথা জানায় রেখেছেন, যেই চারটা দোষ যে কোনো ব্যক্তির মধ্যেই থাকুক না কেন, আল্লাহ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই গুণগুলা বর্ণনা করার দ্বারা মূলত আল্লাহ কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষের জন্য এই আয়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ বলতেছেন, মুসা আলাইহিস সালামের কওমের যে লোক, ওই লোকটার নাম হচ্ছে বালাম ইবনে আবার। বালাম ইবনে আবারের যোগ্যতা কি? বলে বালাম ইবনে আবার হচ্ছে এমন ব্যক্তি, যেই ব্যক্তি কখনো যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে হাত তোলে, এক মুহূর্ত দেরি হয় না, তার হাত তুলতে দেরি তার দোয়া কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে কেবল দোয়া করছে আর দোয়া কবুল হয়ে যায়। লোকজন মিলে মুসা আলাইহিস সালামের ব্যাপারে নালিশ নিয়ে গেল। মুসা নামে এমন একটা লোক আসছে, স্বভাব চরিত্রে খুব কড়া, একরোখা মানুষ। আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে সৃষ্টি করেছেন, মুসা আলাইহিস সালামের মতো কড়া স্বভাবের কোনো পয়গম্বর আর ছিল না। এই কড়া স্বভাবের কারণ ব্যাখ্যা করেছেন অনেক সালাফরা, কেননা তার মধ্যে আলাদা একটা তাজাল্লি ছিল। পৃথিবীর যত পয়গম্বর সবাই আল্লাহর কোনো না কোনো ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহর সাথে যোগাযোগ হতো, কিন্তু মুসা ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে তিনি কথা বলতেন। যার সাথে আল্লাহর কথা হতো ওইটার একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটা তার স্বভাবের মধ্যেও বসে গিয়েছিল। ফেরাউনের কোলে উঠছে, উঠার পরে ফেরাউনের গালে একটা থাপ্পড় দিয়েছিল। ছোট বাচ্চা কাচ্চা অনেক সময় আমাদের দাড়ি ধরে না ভাই, কিন্তু ফেরাউন নিজে বলছে দাড়ি ধরার নাম করে আমার মুসা যে থাপ্পড় দিছে, ব্রেন পর্যন্ত তার ঘুরে গেছে। সাথে সাথে বলছে না না না, এইটা আদরে যত্নে ভুলে না, এইটা ইচ্ছা করে মারছে।
পেঁচে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছে, না না, ছোট বাচ্চাকে নিয়ে তোমার এত চিন্তা কি? বলে পরীক্ষা করা লাগবে। পরীক্ষাটা কি? কয়লাটা রেখে দাও, ও যদি এতই বোঝে তাহলে তো আগুন ধরবে না। আল্লাহ আগুনের কষ্ট তাকে দেন নাই, কিন্তু ধরাইছেন। ওই থাপ্পড়ের পাওয়ার তখন থেকেই উনা খালি পাওয়ার না, গরমও ছিল মুসা আলাইহিস সালামের। যারা তার জীবনী বর্ণনা করছেন তারা বলছেন, এই যে মাথার মধ্যে আমাদের টুপি আছে, মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন তার টুপি ভেদ করে অনেক সময় চুল বের হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? হাদিসের মধ্যে নবীজি দুইটা গল্প করেছেন মুসা আলাইহিস সালামের। আল্লাহ নবী মেরাজে যাচ্ছেন, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে জিবরাইল বললেন, ইনি মুসা আলাইহিস সালাম, আপনার ভাই পয়গম্বর কালিমুল্লাহ, ওনাকে সালাম দেন। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম কালাম শেষ হলো, সাথে সাথে মুসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। ষষ্ঠ আসমান থেকে এখন আল্লাহ নবী সপ্তম আসমানের দিকে রওনা হয়েছেন। যেই না সপ্তম আসমানে যাচ্ছেন, এমন সময় নবীজি শুনতে পাচ্ছেন কে যেন বলতেছে ষষ্ঠ আসমান থেকে, আমার কত পরে আসলো, কবে আমি পয়গম্বর হিসাবে আসছি, আসার পরে আমার কাছে সালাম দিয়ে হর হর করে এখন উপর দিকে চলে যাচ্ছে। বুঝছেন? নবীজি বলছেন, জিবরাইল আমি উপর দিকে চলে যাচ্ছি, এই কথা বলতেছে, এইরকম কথা কে বলতেছে? এটা বলছে এটা মুসা বলতেছেন। বলছি আল্লাহর সাথে এরকম কথা বলছে, আল্লাহর সাথে ওনার এরকম কথা চলে, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের কাছে একদিন আসছেন, হাদিসের মধ্যে আসছে, আসার পরে বলছে আব্বা আপনার সাথে কথা আছে। মুসা যখন আসছেন, উনি তো চিনেন ওনার এই সন্তান, চেতা সন্তান। বলছে কি বাপ, কি বলবি বল, আমার কথা নয় হাদিসের কথা। বলছে আব্বা শোনেন, আল্লাহ আপনাকে জান্নাতে বানাইছে, হ্যাঁ। জান্নাতে রাখছে, হ্যাঁ। আল্লাহ আপনাকে বলছিল না লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে আপনি যাবেন না, তাছাড়া পুরা জান্নাতে আপনি যেখানে ইচ্ছা সেখানে যাবেন। কোন দুঃখে আপনি ওই গাছের কাছে গেছিলেন? যাই এই তো ঝামেলায় ফেলছেন, ফেলেই তো দুনিয়ায় আসা লাগছে, আর সেই তো আমাদের বিপদ। আপনার জন্য যত ঝামেলা। আমার কথা নয়, হাদিসের কথা। হয়তো স্পষ্ট এরকম করে বলা নাই, কিন্তু হাদিসের পরিভাষাটা উনি আদম আলাইহিস সালামকে এরকম করে বলছেন। আব্বা বলেন কে যাইতে বলছিল আপনাকে ওই জায়গায়? আদম আলাইহিস সালাম সাথে সাথে বলছেন, বাপ থামো, বসো, কথা তোমার ঠিক, তবে তোমার কাছে জিজ্ঞাসা করি কি, আমাদের জন্মের কত হাজার বছর আগে আমাদের তকদির লেখা হয়েছে? বলে আমাদের জন্মের 50,000 বছর আগে তকদির লেখা হয়েছে, এটা সব পয়গম্বর জানে। বলছে বাপরে, তাহলে আমার জন্মের 50,000 বছর আগে যদি আমার তকদির লেখা থাকে, আমি তো আমার তকদিরের ফায়সালা অনুযায়ী গাছের কাছে গেছি, আমার কি দোষ? যেমন বাপ তেমন বেটা। ওই মুসা আলাইহিস সালামের ব্যাপারে বালাম ইবনে আবারের কাছে গেছে, যাওয়ার পরে বলছে এই লোক বড় ঝামেলা করে, যেমনে পারো এর বিপক্ষে বদদোয়া করো, এ যেন ধ্বংস হয়ে যায়। বালাম ইবনে আবার বলছে তোমরা যা বর্ণনা দিয়েছো তাতে উনি পয়গম্বর হতেও পারেন, আমি তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। লোকজন সাথে সাথে বলছে বেকুব কোথাকার, আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার কাছে? তোমার কাছে আসছি তোমার স্বার্থে মিয়া, তোমার দোয়া কবুল হয় বলে এখন তোমার কাছে আসছি। মুসা যদি পয়গম্বর হয় তার দোয়াও কবুল হবে, তখন দরবার ভাগ হয়ে যাবে, তোমার কাছে আর লোক আসবে না। তোমার স্বার্থেই বলতেছি দোয়া করো, ধ্বংস হলে তোমার লাভ। লোক গিলে নিছে, গিলে নিয়ে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। বলতে দেরি আল্লাহ তার প্রতি ইলহাম করে পাঠাইছেন, তুমি মুসার বিপক্ষে যে বদদোয়া করেছো, এই বদদোয়ার অপরাধে যতদিন দুনিয়ায় থাকবে তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আমার বান্দাকে স্পষ্ট আয়াত দিয়েছিলাম, প্রকাশ্য আয়াত দিয়েছিলাম। ফানসালাকা মিনহা, আমার বান্দা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আল্লাহ এখানে মূলত 4টা ভয়ানক অপরাধের কথা বলছেন। একটা মুখ বন্ধ থাকবে না, আলোচনা বুঝার স্বার্থে, বাড়িতে নিয়ে যাওয়ার স্বার্থে বলেন তো এখানে ভয়ঙ্কর অপরাধ কয়টা? হয় নাই? আরেকবার বলেন কয়টা? হাতগুলা নামান, নিচের কোন করে রেডি করেন।
আমি যেই না জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে উত্তর জানান দিতে হবে। অপরাধ কয়টা? যারা যারা হাত তোলেন নাই লাস্ট চান্স দিলাম, হাত নামান। ভয়ঙ্কর অপরাধ কয়টা? ভালো করে খেয়াল করেন। 1 নম্বর আল্লাহ বলছেন আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আমি আল্লাহ আয়াত দিলাম, আমি আল্লাহ স্পষ্ট নিদর্শন দিলাম, কিন্তু আমার বান্দা সেখান থেকে তার মুখ ফিরায় নিল। এরকম অপরাধ আপনার আমার মধ্যেও আছে কিনা একটু বোঝার চেষ্টা করেন। ঈদের সময় বাসের মধ্যে ভিড় হয়, আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসবেন অথবা কক্সবাজার থেকে ঢাকা যাবেন, এমন একটা বাসের মধ্যে উঠছেন দাঁড়ানোর জায়গা নাই, পা ফেলার জায়গা নাই, রড ধরে ধরে দাঁড়ায় থাকতে হয়। এরকম মাঝে মাঝে ভিড় হয় কিনা ভাই? আপনি আসরের ওয়াক্তে দাঁড়াইছেন, রড ধরে ঝুলতেছেন, আসরে আজান হয়ে গেছে, ছোট দিনের বেলা, আপনি মনে করছেন আহারে আসরের নামাজ পড়া দরকার, কিন্তু বাস আল্লাহ দাঁড়ায় না, ডানে বামে যাওয়া যায় না, তায়াম্মুম করবেন এরকম পরিবেশও নাই, আপনার ভিতরটা তড়পাচ্ছে নামাজ পড়বো, এরকম করতে করতে ওয়াক্ত পার হইয়া মাগরিবের আজান হয়ে গেছে। বুঝে থাকলে উত্তর দেন তো, এই যে আপনার আসরের নামাজটা কাজা হয়েছে, এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছায় হয়েছে। কিন্তু আবার উল্টাটা আছে কিনা? এই মসজিদে আজান হয়, মসজিদের পাশে চায়ের দোকান, মসজিদের ধারের থেকে একামত পর্যন্ত শোনা যায়, কিন্তু মসজিদের পাশে চা খাওয়া বন্ধ হয় না, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, ইচ্ছা আছে, সব কিছু আছে, কিন্তু জানে বুঝে তারপরেও মসজিদে নামাজ পড়তে যায় না, আশপাশে ঘোরাফেরা করে। এবার বুঝে থাকলে বলেন তো, সুযোগ থাকার পরেও যে লোক মসজিদে নামাজে গেল না, এইটা কি অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, ওই ব্যক্তি জেনে বুঝে সেখান থেকে তার মুখ ফিরায় নিছে, এইটা তার 1 নম্বর অপরাধ। আর নবী আপনি জানান, যেই না কোনো ব্যক্তি আল্লাহর বিধান থেকে জেনে বুঝে মুখ ফিরায় নিবে, আল্লাহ বলছেন সে 2 নম্বর অপরাধে পতিত হবে। কি সেইটা? ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন কেউ জেনে বুঝে যদি আল্লাহর আয়াত থেকে নিজেকে সরায় নেয়, আল্লাহর হুকুম থেকে যদি পিঠ প্রদর্শন করে, সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায়। কথাটা বোঝেন নাই? আপনার বাচ্চাকে আপনি বকা দিয়েছেন, এই শয়তানি করবি না, তার মনে কি এমন কোন কাজ করছে যেই কাজটাকে শয়তানি মনে হচ্ছে, আপনি বলছেন এই কাজটা করলে তুই শয়তানের অনুসরণ করতে, যে শয়তানি করবি না, এরকম করে আমরা বকা দেই কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন উল্টা কথা, কেউ যদি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, ফাতবাউশ শাইতান, তখন শয়তান তার পিছনে অনুগামী হয়ে যায়, শয়তানি তাকে তখন পথ দেখায়। আল্লাহ বলছেন একবার যদি কারো পিছে শয়তান লেগে যায়, মিনাল গাওয়িন, ওই ব্যক্তি তখন বিভ্রান্ত হয়ে যায়, আর কখনো বিভ্রান্তি থেকে বের হতে পারে না। নাউজুবিল্লাহ। তাহলে অপরাধ এখানে 2টা গেল, ভালো করে মুখস্থ রাখবেন। 1 নম্বর অপরাধ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেওয়া, আল্লাহর বিধান জানেন কিন্তু তারপরেও আপনি গাজোয়ারি করে ফুটানি মারায়া আল্লাহকে দেওয়ার মতো সময় নাই, এরকম ভাব নিয়ে আল্লাহর আয়াত থেকে আপনি সরে থাকেন। আর 2 নম্বর, শয়তান আপনার অনুগামী হয়ে গেছে। আল্লাহ বলছেন, নবী এর পরের আয়াত আপনার উম্মতকে বলেন, আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, যদি আমি চাইতাম আর সে যদি রাজি হতো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আল্লাহর আয়াত সে মেনে নিত, আল্লাহর কথা যদি শুনে নিত, আল্লাহ রাব্বুল আমিন বলছেন লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। আল্লাহু আকবার। আপনি মনে করছেন
আল্লাহর হুকুম শুনলে আপনার লস হবে, আল্লাহর হুকুম মানলে বোধহয় দুনিয়াতে আপনি হেরে যাবেন। আল্লাহ বলছেন না ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি আল্লাহ চাইলে তার মর্যাদা বাড়াই দিতাম, কিন্তু ওই বান্দা বোঝে নাই। প্রথম অপরাধ করছে আল্লাহর আয়াতে পৃষ্ঠ প্রদর্শন, 2 নম্বর অপরাধ করছে ওই ব্যক্তি শয়তানের অনুসারী। 3 নম্বরে আল্লাহ বলছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আদ, এই লোকটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, তার মুখটাকে দুনিয়ামুখী করে ফেলছে, দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না, ওর মুখটাই হচ্ছে জমিনমুখী। আরবিতে খুলদুন মানে হচ্ছে ওই সকল প্রাণী যারা সব সময় রুকুর হালতে মুখগুলা নিচু করে রাখে। নাম বলেন একটা প্রাণী এরকম, গরু। আরেকটার নাম বলেন ছাগল। আরেকটার নাম বলেন, কিন্তু আপনার এলাকায় এমন ছাগল আছে না, একটা সিমের গাছ লাগাইছেন, চারা গাছ লাগাইছেন, ওইটা খাওয়ার ধান্দায় 2 পা উঁচু করে দিয়ে অনেক সময় মাথার থেকে পাতাটা পেড়ে খায়, আছে কিনা? কিন্তু ছাগল এরকম করে খাইলেও ওইটা মাত্র 1-2 মিনিট সর্বোচ্চ হতে পারে, এরপরে সে আবার জমিনের দিকে মুখ দিয়ে ফেলে। ওর হালতটাই হচ্ছে সব সময় জমিনমুখী, ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দারে, দুনিয়াতে আমি 3 ধরনের প্রাণী সৃষ্টি করেছি। একটা হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহি, যারা মুখের ভরে চলাচল করে, সরীসৃপ, আছে কিনা? টিকটিকি দেখছেন আপনি, কেঁচো দেখছেন আপনি, কুমির দেখছেন আপনি, সাপ দেখেছেন আপনি, ওরা সব সময় জমিনমুখী হয়ে চলে, ওদের হালতটা হচ্ছে সব সময় সিজদার হালত। আর আল্লাহ বলছেন আরেকটা প্রাণী যারা সব সময় রুকুর হালতে থাকে, 4 পা দিয়া, ওরা মাথা উঁচু করলেও মাথাটা তার সব সময় নিচু। জিরাফ অত উঁচু হতে পারে কিন্তু তার হালটা হচ্ছে সব সময় নিচের দিকে। আল্লাহ বলছেন আর একটা শ্রেণী আমার আছে, যেই শ্রেণীটা সব সময় মুখ উঁচু করে থাকে, ওইটাই আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ বলছেন ওই মানুষটা কেমনে শ্রেষ্ঠ হলো, কেমনে? যারা রুকু সবসময়, সিজদা সবসময়, তার উপরে তার মর্যাদা কেমনে বাড়লো? ওই মানুষটা যখন সোজা হয় আল্লাহর কাছে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আই রব আমার মাথা যখন উঁচু, আমি তখন তোমাকে বললাম তুমি সবচেয়ে বড়। এরপরে বান্দা সানা পড়ে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আল্লাহর প্রশংসা করে, তিলাওয়াত করে, সূরা মিলায়। এরপরে বান্দা আল্লাহু আকবার বলে রুকুর হালতে যায়। বান্দা যখন রুকুর হালতে আখলাদা ইলাল আদ, জমিনের দিকে তার মুখ, ওই রুকুতে যে বান্দা বলে আল্লাহ আমি এখন রুকুর হালতে, কিন্তু তোমার কাছে বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মাথা যখন হালানো আমার রব তখন সবচেয়ে বড়। বান্দা যখন এইটা বলে আল্লাহ এত খুশি হয়। আল্লাহ বলে বান্দা এতক্ষণ তুই বলছিস, এবার আমি আল্লাহ তোকে উত্তর দিতে চাই। বান্দা সামি আল্লাহু লিমান হামিদা বলে, এইটা বান্দার কথা নয়, এটা আল্লাহর জবাব। আল্লাহ বলছেন সামি আল্লাহু, আল্লাহ রাব্বুল আমিন শুনেছেন লিমান হামিদা। বান্দা তোর তেলাওয়াতে ভুল ছিল, তোর উচ্চারণে ভুল ছিল, উপস্থাপনায় ভুল ছিল, নানান ধরনের গাফিলতি ছিল, কিন্তু যেই বান্দা আল্লাহর জন্য তেলাওয়াত করেছে, তাসবিহ করেছে, হাম করেছে, আল্লাহ সব শুনেছেন। বান্দা এটা বলার পরে বলে রব্বানা লাকাল হাম, আয় আল্লাহ সব প্রশংসা তোমার। এরপরে বান্দা সিজদায় চলে যায়। ওই বান্দা তখন মুকিব্বান আলা ওয়াজহি, দুনিয়ার যত সরীসৃপ প্রাণীর মতো সিজদায় চলে গেছে, কিন্তু সিজদায় যাওয়ার পরে বলে আল্লাহ রে 7 অঙ্গ দিয়ে তোমাকে সিজদা করতেছি, 2টা হাত, কপাল, নাক, 2টা হাঁটু, 2টা পায়ের মাথা। আমি যখন নাকে খত দিয়ে মাটিতে, তখন বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, আমার রবের থেকে বড় আর কেউ নাই। আল্লাহ বলছেন মানুষের এই রুকু সিজদা দাঁড়ানো সব হালতে আল্লাহর কৃতজ্ঞ হওয়ার কারণে ওই মানুষটার দাম সকল সৃষ্টির উপরে। কিন্তু আল্লাহ বলছেন ওই বান্দা 3 নম্বর অপরাধে ঢুকলো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে গেল। ও দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। কেমন দুনিয়াদার? দোকানের পণ্য হালাল, ব্যবসা হালাল, আইটেম হালাল, কিন্তু এমন দুনিয়াদার আপনাকে দেখে বলছে ভাই তোমার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। কি বলছে?
চেনা লোক বলে কেনা দামে দিলাম, জীবনে আপনাকে দেখে নাই। কেনা দাম বলে 500 টাকা গলা কাটছে, আছে কিনা? 12টার সময় গেছেন বলে তুমি আমার পুরনির কাস্টমার, মানে তোমারে দিয়ে ব্যবসা শুরু হচ্ছে, মিথ্যা কথা, আছে কিনা? তাহলে হালাল মাল, হালাল সম্পদ, হালাল সবকিছু, কিন্তু এইটা থাকার পরেও ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে হালাল হারামের বাছ বিচার করে না। এরকম মুসলমান কক্সবাজার অঞ্চলে না, আছে? বুড়া হয়ে গেছে, এত বড় দাড়ি, মানুষ মনে করছে রিটায়ার্ড, কিন্তু উনি রিটায়ার্ড না, উনি এখন দাদনে টাকা লাগায়, আছে না? টাকা দিয়ে টাকা খাটায়। এক লোক যায় বলছে বাবা 1000 টাকা দেন, হাতে টাকা নাই, বড় বিপদে আছি, বাচ্চারে ডাক্তার দেখান লাগবে, 1000 বলে হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, আজকে সোমবার 1000 টাকা যদি দেন, আগামী শুক্রবার 1250 টাকা রিটার্ন দেওয়া হবে। সাথে সাথে বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা ধরাই দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, আমি কিন্তু মাগরিবের নামাজের আজান হচ্ছে, ছোট দিনের বেলা জামাতে নামাজ ধরবো, আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়া, সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ ধরতে যায়। এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নামধারী কতগুলা মুনাফিক আছে কিনা? আপনাদের এলাকাও আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালান, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়াও কিচ্ছুই বোঝে না। আল্লাহ এরপরে বলছেন 4 নম্বর অপরাধ, ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষটা ইলাহ হিসাবে বলে আল্লাহ, কিন্তু আসলে তার ইলাহ হচ্ছে অন্তর। মন যতটুকু চায় ইসলাম ততটুকু পালন করে, মন যখন চায় না ইসলাম পালন করে না। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে কিনা? কি বলছে? আছে? আছে বলেন আল্লাহর রাস্তায়, আজকে তওবা করেন, আছে বলবো না, আর বলবেন আমরা। কি বলবেন? আছে কি? আছে বললে তো উমুকের কথা মনে হয়, তুমুকের, তো আমরা, ঠিক কি না? মহিলা বিয়ে বাড়িতে গেছে, মহিলার আওয়াজ শুনতেছে না? শুনতেছে। বিয়ে বাড়িতে গেছে, যাওয়ার পর বলছে তোমাকে চিনলাম না, এত সুন্দর, আসমান থেকে নেমে এসছে মনে হচ্ছে, আমি তোর পাশের বাড়ির তো তসলিমা আপা। বলছে চিনবো কেমনে, সারা জীবন বোরখা পরো, আজকে আইসো এই অবস্থায়। বলছে 2000 টাকা দিয়ে মেকআপ দিছি, বোরখা হলে আবার দেখবে কে? সব সময় বোরখা পরে, বিয়েতে বোরখা পরে না, আবার যখন ঈদের দিন হয় নতুন জামা কাপড় পরে বোরখা পরে না, পিকনিক পার্টিতে গেলে বোরখা পরে না। সিজনাল বোরখা পরা, আল্লাহর ইচ্ছায় যখন মন চায় পরে, যখন মন চায় ছাড়ে। এইরকম মহিলা আপনার এলাকায় আছে কিনা? আছে? মাঝে মাঝে দাড়ি রাখে যুবক, এদিক দিয়ে টান দিয়ে এদিক দিয়ে ফাঁকা, এদিক দিয়ে টান দিয়ে ফাঁকা। একজন বলছে বাপ রে বাপ, দারুণ লাগতেছে দাড়ি, বলছে রাগ দাড়ি, এটা স্টাইল, ঈদ উপলক্ষে। আছে কিনা? উনি এখন পর্যন্ত দাড়ি রাখতে পারে নাই, স্টাইল করে এরকম করে রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক ছেলে, ওই ছেলের দাড়ি নাকি একটু ছোট ছোট। স্যার বলছে এই বেকল, তোর ছাগলের মতো তো দাড়ি দেখতে রে, তোকে দেখতে তো ছাগলের মতো লাগে। ওই ছেলে বলছে স্যার এক্স্যাক্টলি আপনি যা বলছেন কথা ঠিক। চিন্তা করছে আমি ছাগলের মতো বললাম টিটকারি করে, অর্থ মেজাজ গরম হওয়ার কথা, উল্টা আরো বলতেছে যা বলছেন ঠিক বলছেন। কি কথা রে? বলতে স্যার আপনার কথা একদম ঠিক, আমাকে ছাগলের মতোই লাগে, তবে আমারও একটু কথা আছে বলবো। বলছে বল। বলছে আপনাকে দেখতে কুত্তার মতো লাগে। কার মতো? আপনাদের এলাকায় কুত্তার মুখে দাড়ি হয়? হয়। অথবা হাওয়া, আমার মন চাইছে আমি দাড়ি রাখি, মন চাইছে আমি দাড়ি রাখি না, মনে করছে এটা আমার ব্যাপার, আনস্মার্ট আনস্মার্ট লাগে। বুঝে বলেন কথা, আপনার নবীর মুখে দাড়ি ছিল, আর আপনি দাড়ি রাখাকে যদি আনস্মার্ট ব্যাকডেটেড বলেন, আপনার ঈমান নিয়ে টানাটানি বাইতে যাবে। বুঝে কথা বলেন, হিসাব মতো কথা বলেন।
অন্তর আমার যতটুকু চাইলো ততটুকু আমি ইসলাম পালন করলাম। একজনকে বলছে আপনি নামাজ পড়েন, হ্যাঁ। রোজা রাখেন, হ্যাঁ। হজ করছেন, হ্যাঁ। সবই তো আল্লাহর হুকুমে করলেন। তাহলে আসেন না, এই বাংলাদেশের টাকাগুলা যারা বিদেশে পাচার করে দিল, রাস্তাঘাট যারা মারে খাইলো, ব্যাংকগুলা যা হাওয়া করে দিল, প্রবাসীদের রেমিটেন্স যেইগুলো আসলো ওইগুলাকে উল্টা তারা বিলাস করার জন্য বিদেশে অবৈধভাবে টাকা পাচার করলো, ওই লোকগুলার চুরির বিচারগুলা একটুখানি আমরা কোরআনের আইন দিয়ে করতে চাই। কি বলেন? যেই না আপনি বলছেন উনি বলবে কোরআনের বিচারটা কি, বলে যে ধরা পড়ে তাহলে এদিক থেকে কাটা যাবে, ডাকাত যদি হয় তাহলে বাম পা কাটা যাবে। বলে না না না, হাত পা কাটা গেলে কিরকম মান ধাত্তামলের বিচার। আরে বাবা, কেউ যদি মহিলাদের সাথে অত্যাচার করে তাহলে তাকে রজম করে পাথর নিক্ষেপ করা। আরে বাবা, 1450 বছর আগে এইগুলা বিধান আমাদের সমাজে চলে না। আমাদের বানানো আইন কানুন দিয়ে চলুক না কেন, উনি নামাজ কালাম পরে আল্লাহর ইচ্ছায়, আর বাকিটা আল্লাহর ইচ্ছা মেনে নেয় না। এই যদি আপনার অবস্থা হয়, আপনি এখনো ঈমানদার হতে পারেন না। কথা ঠিক কিনা? গায়ের জোরে ঠিক বলতেছি না, বুঝায় বুঝায় ঠিক বলতেছে। আপনারা দেখেন তো এই কালেমা জানেন কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আরেকবার বলে আমানতু বিল্লাহি, তারপরেরটা বলেন, তারপরেরটা। এবার যে কোনো একজন বলেন তো কুতুবিহি মানে কি? আল্লাহর যত কিতাব। আশহাদু আর আমানতুর মধ্যে পার্থক্য আছে। আশহাদু মানে সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বি মানে সাক্ষ্য দেওয়া নয়। আমানতু বিল্লাহ মানে আমি আল্লাহর এই যা যা হুকুম আছে সব মেনে নিলাম। আপনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহর কিতাবে যা আছে আমি সব কিছু মেনে নিলাম। এখন আপনি যদি এই কিতাবের কোন অংশ বাদ দেন, আপনার কি মানা হইছে? বাঁচার উপায় কি বলেন? বাঁচার উপায় কি? আমি একটা বাঁচার উপায় বের করছি অনেক চিন্তা ভাবনা করে, আপনাদেরকে এটা বলে দিতে চাই। বলবো ভাই? কথা বলেন। বলবো, কিন্তু ভাই ফ্রি ফ্রি বলা যাবে না, 50টা টাকা করে দেওয়া লাগবে। রাজি আছেন? জীবনেও না। বলে বলে হুজুর খুচরা নাই, টাকা আনতে ভুলে গেছিলাম, এগুলো আপনারা বলবেন, আমার জানা আছে। টাকা দিবেন? বাস এত বড় একটা আইটেম বলে দিব, 50 টাকা খরচ করবেন না। পছন্দ যদি হয় দিবেন, আমি বুদ্ধি বার করছি, এখন থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুজি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার পরে ফেরেশতা ধরছে, এই বেকল, কি ব্যাপার? বলছে আমি কক্সবাজার থেকে বলে আসছিলাম যদ্দুর বুজি তদ্দুর কুতুবিহি। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর কাছে এইরকম কথা তো যে আমরা বলি বাটাম কি একটাও মাটিতে পড়বে? অতএব প্রিয় ভাইরা, আপনার বুঝে ধরুক বা না ধরুক, আপনার মাথায় কাজ করুক বা না করুক, আপনার কোনো এক্সকিউজের জায়গা নাই। আল্লাহর বিধানের কাছে আপনাকে সারেন্ডার করা লাগবে, ঠিক কিনা? তাহলে অপরাধ কয়টা? হয় নাই? কয়টা? আরেকবার কয়টা? 1 নম্বর, আল্লাহ আয়াত দিলেন, আয়াত থেকে ইচ্ছাকৃতভাবে মুখ ফিরায় নিছে। 2 নম্বরে শয়তান তার অনুগামী হয়ে গেছে। 3 নম্বরে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে না তাকায় নিরেট দুনিয়াদার হয়ে গেছে। দুনিয়া পাওয়ার জন্য যা করে তাই করে, হালাল হারাম কিচ্ছু বাজ বিচার করে না। 4 নম্বরে ওই মানুষগুলা নিজের আত্মার অনুসরণ করে। আল্লাহ বলছেন তোমাদের এই 4 অপরাধ যাদের আছে, আল্লাহ উদাহরণ দেবার বলছেন, নবী তাদের উদাহরণটা আপনি তাদেরকে জানায় দেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি
يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون আল্লাহ বলছেন নবী জানায় দেন এই চার অপরাধ যাদের সাথে আছে তাদের উদাহরণটা হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? যদি জবানের শব্দ থাকে নিজের কানকে শোনায় বলেন কার মতো? আরেকবার বলেন কার মতো? এবার সাধু ভাষায় বলেন ফামাসালুহু কামাসালিল কালব। এই চার অপরাধ যাদের জীবনে আছে তারা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? অনেকেই ভাবতেছেন কুকুর বোধহয় খুব খারাপ প্রাণী, নিকৃষ্ট প্রাণী, বাতিল প্রাণী, এই জন্য বোধহয় আল্লাহ কুকুরের উদাহরণ দিয়েছেন, তাই নাকি? আমি আমার জীবনে দেখছি অনেক কুকুর তো মানুষের থেকে বেশি কৃতজ্ঞ। কি কথা বলে? জাপানে গেছিলাম, সব পরীক্ষা শেষ, বের হয়ে যাব, এমন সময় আমাকে বলতেছে প্লিজ ওয়েট স্যার। দাঁড়ালাম ব্যাগ ট্যাগ নিয়ে, সাথে সাথে দুইটা কুত্তা নিয়ে আসলো। আমি তো চিন্তা করছি কি ব্যাপার, কুত্তা আমার কাছে কেন? আস্তে করে এবার আমার ব্যাগের পাশ দিয়ে কুকুরগুলাকে 2-3 বার ঘুরালো, আমার পাশ দিয়ে ঘুরালো, ঘুরায় বলতেছে আরিগাতো বুঝাই মাস্ট, আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনার কাছে সরি বললাম, আপনাকে ওয়েলকাম জানালাম, ঠিক আছে আপনি এখন যেতে পারেন। ওই কুকুরের কাজ কি? ওই কুকুরের এমন যোগ্যতা আছে, জাপানে যদি কেউ যায় তাহলে কোনো রান্না করা গোশত, কোনো তেল, কোনো এরকম কিছু মাছ কিচ্ছু নিয়ে ঢোকা যাবে না। কিন্তু বাঙালি বড় ভয়াবহ জাত, উনি কৌশলে ফ্রিজিং করে নানানভাবে ভিতরে ঢুকায় নিয়ে যায়। ওই কুত্তা এসে ব্যাগ চেক করলো, চেক করে দেখলো নাই। কুকুরের নাকের এই যোগ্যতা আছে। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ এই 4 গুণ থাকলে তার উদাহরণটা কুকুরের মতো। কুকুর কি অকৃতজ্ঞ নাকি? না না না, কুকুরের যে কৃতজ্ঞতা আমার জীবনে জানা আছে, এইটা শুনলে আপনি অবাক হবেন। চায়ের দোকানে বসছি চা খাওয়ার জন্য, হঠাৎ করে চা খাবো, উপরে যে ঝুলন্ত বিস্কুট থাকে দেখছেন আপনারা, একটা ঝুলন্ত বিস্কুট নিছি, এনার্জি বিস্কুট। কয় টাকা দাম? 5 টাকা। কয় পিস থাকে? জি না, 3 পিস, এখন 4 পিস বহু আগে বাদ দিছে। বিস্কুট খুলে নিছি আমি, বিস্কুট খুলে এর মধ্যে চুবাই চুবাই একটু খাওয়ার অভ্যাস চায়ের মধ্যে দিয়া। যেই না বিস্কুট চুবাইছে, কোত্থেকে একটা লোক আসছে, সাইফুল্লাহ ভাই ওই অবাক হয়ে গেছে, মোবাইলের লোক বাইরে কেন, মানে এই জায়গায় সাইফুল্লাহ ভাই কেন দিয়ে বলছে আসসালামু আলাইকুম। আমি বললাম ওরে ভাই বাড়ি আমার এখানে, নামাজ পড়ে এই জায়গায় চা খাই, এত অবাক হওয়ার কি আছে? ওই লোক বলতেছে আপনাকে দেখে আমার গা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এই যে ওই লোকের সাথে 5-7 সেকেন্ড বেশি গেছে, আমার বিস্কুট তুলতে মনে ছিল না। সেই না বিস্কুট তুলে মুখে নিব, বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে, নিচে গেছে পরে। সেই না বিস্কুট নিচে পড়ছে, পাশে ছিল এক কুত্তা। ওই কুকুর হেঁটে হেঁটে আসছে, এসে আমার পায়ের কাছে আসে, এক মুহূর্তের মধ্যে বিস্কুট খাওয়া শেষ। আমি বাকি সোয়া 2টা বিস্কুট খাইয়েটাই ওখান থেকে চলে গেছি। পরের দিন আবার যেই না ওই দোকানে চা খেতে বসছি, চা খেতে আসার সাথে সাথে দেখি কোথার থেকে একটা কুকুর আসছে, মাথা নিচু করে লেজ ডাউন দিয়া সুন্দর করে আমার সামনে এসে সে শুধু এরকম করে। আমি দোকানদারকে বললাম কি ঝামেলা, কোত্থেকে ঘুরতে আসলো, এটারে সরান। বলতেছে হুজুর গতকালকে আপনি যে বিস্কুট খেতে দিয়েছিলেন ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে। আমি বলতেছি গতকালকে তো আমি বিস্কুট খেতে দেই নাই, আমার হাতের থেকে ভুল করে বিস্কুটটা পড়ে গিয়েছিল। ভুল করা বিস্কুটটা জিব্বা দিয়ে চাটার কারণে মনে করছে তারে খাইতে দিছি, পরের দিন লেজ নামায়া মাথা হালায় আমাকে কৃতজ্ঞতা জানায়। অথচ এমন কতগুলা মানুষ আছে সারা জীবন উপকার করছেন, বিপদের সময় হাওলাত দিচ্ছেন, টানা প্রয়োজনে আপনি আগায় আসছেন, কিন্তু আপনার যখন প্রয়োজন হয় তখন সে আইকা বাঁশ ঢুকাইয়া দেয়। আছে না?
আল্লাহ যে বললেন ফামাসালহু কামাসালিল কালব, ওই লোকগুলোর উদাহরণ কুকুরের মতো। কেন আল্লাহ বললেন? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন উদাহরণটা এই জন্য দিয়েছি, কুকুরকে বলা হয় লাহাস। লাহাস মানে পিপাসার কারণে জিহ্বা বের হয়ে যায়। আল্লাহ বলছেন কুত্তার জন্মগত স্বভাব হচ্ছে তার পিপাসা লাগলেও জিহ্বা বের হয়, পিপাসা না লাগলেও জিহ্বা বের হয়। আর কুকুরের জিহ্বা যখন বের হয় জিহ্বা থেকে তখন লাল পড়ে। আর আল্লাহ বলছেন কুত্তার পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু যদি কুত্তার পিঠে বোঝা চাপাও তাহলেও সে হাঁপাবে। আর কুত্তার যদি স্বভাব চরিত্রিক ভাবে সে হাঁপাবে, ঠিক কি না? স্থির না, কুত্তা স্থির না। রাত্রেবেলা দেখবেন কুত্তা চুপ করে শুয়ে আছে, তারপরেও দেখবেন লেজ নড়ে, খানিকক্ষণ পর পর কান নড়ে, ঠিক না? জিহ্বা বের করে দিয়ে নিঃশ্বাস নেয়। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাও, শয়তান যদি তোমার অনুগামী হয়ে যায়, দুনিয়ার বুকে তুমি নিরেট যদি দুনিয়াদার হয়ে যাও, হালাল হারাম বাস বিচার করো না, আল্লাহ রসুল চিনো না, তোমার মন যা চাই সেই ইসলাম পালন করো। আল্লাহ বলছেন তোমাকে আল্লাহ কুত্তার সাথে উদাহরণ দিলেন, তোমার দুনিয়াও অস্থির হবে, আখিরাতও অস্থির হবে, তুমি কখনো সুস্থিরতার জিন্দেগি খুঁজে পাবে না। হিসাব মিলান, কক্সবাজারের মুসলমান হিসাব মিলান, আপনার আমার জীবনে সুস্থিরতা আছে কিনা? আগে যেরকম সুস্থিরতা ছিল, কোন ক্ষেত্রে আমাদের আর সুস্থিরতা নাই। চাই 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 আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। কি পাইলে শান্তি হবে এটাও বুঝি না। আপনার আমার জীবনটা আগের মতো আর সুখ নাই, কথা ঠিক না? অস্থির অস্থির আমরা, জীবন স্টেবিলিটি নাই, দায় এবং কায়েম নাই, মনের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই তাও জানি না। কোটি টাকার বাড়ি, কোটি টাকার বাড়ি, লক্ষ টাকার খাট, রাত্রে শুয়ে থাকে, ঘুম আসে না। অথচ অনেক ফকির মিসকিন আছে, স্টেশনে যায়, কাত হয়ে শোয়, ঘুমায়, নাক ডাকে, খবর থাকে না, ঠিক কি না? আল্লাহ বলছেন বুঝে নাও, কামাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি কুত্তার জিন্দেগি চাই না মানুষ? কথা বলেন, কুকুর না মানুষ? কুকুর না মানুষ? যদি মানুষ হতে চাই, আল্লাহ বলতেছেন নবী আপনাকে তো এমনি কথা বলতে বলা হয় না, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওদেরকে এই গল্পটা বলে দেন, আশা করা যায় ওরা চিন্তা করবে। সুবহানাল্লাহ বলে, মানে ছোট বাচ্চাকে বলি না যে ফাকসুসিল কাসাসা, এই গল্পটাকে শিখাও, এই গল্পটা শিখলে ও এখান থেকে শিক্ষা নেবে। এক ছেলের কি প্রচুর রাগ, রাগ কালি রাগ, বাপ চিন্তা করছে রাগ তো থামানো দরকার। ছেলেও বলছে আব্বা আমাকে কোন উপদেশ দেন। বলছে শোন, যখনই রাগ হবে আমাদের বাড়ির বাউন্ডারি ওয়াল যেটা আছে, ওই বাউন্ডারি ওয়ালের মধ্যে চাইয়ে এই পেরেক এখানে থাকলো, হাতুড়ি এখানে থাকলো, এই পেরেক একটা করে ওখানে যাই পুঁতবি। খালি রাগ করে যাত্রার সাথে যে রাগ হয়েছে, বাপ বলছে যেহেতু, ও একটা পেরেক নিয়ে যায় বাউন্ডারি ওয়াল। বলেন তো প্লাস্টার করা ওয়াল যদি ড্রিল করা না থাকে, পেরেক ঢুকানো ঠেলা আসে না? কিন্তু বলছে যত রাগ ততবার পেরেক ঢুকাবি। এখন রাগ হয়, ওখানে যায় পেরেক ঢুকায়, ঢুকাতে 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 একদিন এসে বলছে আব্বা আমার কিন্তু রাগ অনেক কমে আসছে, আর পেরেক ঢুকানোর জায়গা নাই, এখন কি করব? বলছে এখন থেকে যখন রাগ হবে একটা করে পেরেক ওখান থেকে উঠাবি। বাপের কথা মেনে নিবে, বলছে রাগ কমাতে যেহেতু চাই। এরপরে পেরেক পুঁতিছে যেগুলা, তোলা তো আরো কঠিন, ঠিক কিনা? বহুত কষ্ট করে তুলে একদিন বলছে আব্বা পোতাও শেষ, তোলাও শেষ, আমার রাগ 90% চলে গেছে। বলছে মাশাআল্লাহ বেটা, এখন চল আমার সাথে চল। কোথায়? বলছে চল। নিয়ে গেছে, নিয়ে যায় বলছে যেই প্রাচীলে পুঁতছিলি আর তুলছিল ওই প্রাচীলের কাছে চল। যাই বলছে প্রাচীলের দিক তাকায় দেখতো, দেখে হাই হাই প্রাচীলের গায়ের মধ্যে খেদরা বেদরা, পোতার খেদরা, তোলার খেদরা, পাঁচিল আর পাঁচিল বলে নাই। বলছে বাপ রাগ করিস আর রাগ থামাস, এর মধ্যে যে অবস্থাটা হয়
তোমার অন্তরটা এরকম এলোমেলো এবং নষ্ট হয়ে যায়, স্টেবিলিটি থাকে না। এখন থেকে তাহলে রাগ করা যাবে না, রাগের ক্ষতির এটা একটা বাহ্যিক রূপ দেখালাম, বুঝছো তো? বুঝছো? এটা যেরকম গল্প, আল্লাহ বলছেন নবীকে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই ঘটনা আপনি বলেন, আশা করা যায় আপনার উম্মত এখান থেকে শিক্ষা নেবে। শিক্ষা কি? ইচ্ছা মতো জিন্দেগি চালান যাবে, তাই তো? মন যা চলো তাই করলাম, জুম্মার দিন পড়লাম, বাকি ওয়াক্ত নামাজ পড়লাম না, মাহফিলের স্বেচ্ছাসেবক হওয়া যাবে তো? ইচ্ছা মতো পর্দা করলাম, পর্দা করলাম না, সুদ মন চাই নিলাম, নিলাম না, মুখ আছে মিথ্যা বললাম, বললাম, আমার ব্যাপার, তাই না। ফাকসুসিল কাসাসা, অন্তরের অনুগামী হওয়া যাবে না। নিরেট দুনিয়াদার না, ইমানদারের টার্গেট থাকবে পরকালমুখী। ইমানদার নিরেট দুনিয়াদার হতে পারে না। হালালের বাউন্ডারি আছে, দুনিয়া একদিক হয়ে যাবে, আমি বাউন্ডারি অতিক্রম করব না। অনেকেই বুদ্ধি দিছে, কত লোকই তো টাকা তোলে সুদে, কি হবে আর তুললে? এই জগতে চললে একটু তোলাই লাগে। আপনি সুদ খায় বসে আছেন, ওদিকে নামাজ পড়েন, ওদিকে মাহফিলে দান করেন, ওদিকে হজে যাওয়ার প্ল্যান করছেন, কি আপনি সুদখোর? হালাল হারাম আপনি মানেন নাই, এটা করা যাবে না। আরেকটা কি, আল্লাহর আয়াত জানার পরে অস্বীকার করা যাবে না। মন চাইলো নামাজ পড়লাম, মন চাইলো পড়লাম না, মন চাইলো ইসলামের পক্ষে আসলাম, মন চাইলো আসলাম না, নো, শয়তানের অনুগামী হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন শেষ কথা, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে এই কথা তাদেরকে শোনায় লাভ হবে না যারা এই কথাকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে। তাদেরকে বললেও যা, না বললেও তাই। আশা করা যায় আমরা আল্লাহ আয়াতের অস্বীকারকারী নই। ন্যূনতম কোনো যোগ্যতা না থাকলেও আমরা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করি। অতএব আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, এই চারটা গুণ আমাদের জীবন থেকে, ও দোষ আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। আমরা কুত্তার জীবন চাই না, আল্লাহর কাছে আমরা বেহেশতি মানুষের জীবন চাই।